নমস্কার বন্ধুরা, আপনার কিচেনে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়ে গেছি আরও একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে রেসিপি তরকা। রুটি বা পরোটার সঙ্গে তরকা রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এটা বানিয়েছিল আমার শ্বশুরমশাই, তো খুব টেস্টি হয়েছিল। আমি ভাবলাম যে রেসিপিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য লঙ্কা, আদা, রসুন সব কিন্তু কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভেজে তারপরে পেঁয়াজ কেটেছে। পেঁয়াজগুলো বেশ একটু ছোট সাইজের চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে। এইগুলোকে তারপরে এখানে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে। প্রত্যেকটা মশলা কিন্তু আপনাকে এইভাবে কুচি কুচি করেই কেটে নিতে হবে। এগুলো কিন্তু আপনার বড় করে কাটা যাবে না, বা একেবারে রাফভাবে ঝুরি করা যাবে না, আবার খুব পেস্টও করা যাবে না। একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে। এই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে অবশ্যই। দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেলে সেখানে ডিম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছে। ডিমগুলো আপনারা চাইলে আলাদা করে ভুজিয়াও বানিয়ে নিতে পারেন, তবে এখানে একসঙ্গে দিলেও কোনো সমস্যা নেই। আপনাদের নিজেদের স্বাদ অনুসারে ডিম ব্যবহার করবেন। 2, 3, 4, 5টা, যার যতটা কোয়ান্টিটি সে সেমন ডিম ব্যবহার করতে পারে। তবে এখানে আমি এক প্যাকেট তরকা ডালের রেসিপি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য 2টো ডিমই এখানে ব্যবহার করা হয়েছে। তবে চাইলে আপনারা 3টে বা তার বেশিও দিতে পারেন। যত বেশি পরিমাণে ডিম দেবেন তত খেতে বেশি অবশ্যই টেস্ট হবে, এটা বলাই চলে না। এবারে সিদ্ধ করে রাখা ডালগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বিউলির ডালও ব্যবহার করতে পারেন, আবার এরকম মিক্সড ডাল যেটা থাকে, তরকা ডাল যেটাকে বলে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে তরকা কিন্তু বিউলির ডালেই বেশি টেস্ট হয়। তরকা ডাল বা বিউলির ডাল, যে কোনো রকম ডাল আপনারা আপনাদের আশেপাশে যে কোনো স্টোরে পেয়ে যাবেন। আপনারা সেটা খোলা চাইলেও নিতে পারেন, আবার প্যাকেট চাইলেও নিতে পারেন। যে কোনো স্টোরে কিন্তু এটা পাওয়া যায়। লবণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এখানে 2.5 থেকে 3 চামচের মতো লবণ দেওয়া হলো, কারণ আর একটু লবণ দিতে হবে। সেটা সেদ্ধর সময় কিছু লবণ দেওয়া ছিল। প্রয়োজনে টেস্ট করে নিয়ে আপনারা লবণ ব্যবহার করবেন। আর হলুদের পরিমাণ খুব বেশি এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ খুব বেশি কালার এটা হয় না, নর্মাল কালারই হয়। আর যে কোনো দোকানে কিন্তু দেখবেন, এটা কিন্তু ধাবা স্টাইলের আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, ধাবা স্টাইল তরকা। কারণ আমার শ্বশুরমশাই পুলিশ ছিলেন, উনি সব রকম ক্যাম্পে ঘুরে খেয়েছেন অনেক রকম স্টাইলের তরকা, তো উনি এই তরকাটা বেশ ভালো বানাতে পারে। উনি অনেক ধাবায় খেয়েছেন বা অনেক ক্যাম্পে খেয়েছেন, সেখানে বেশ এই রকম করেই তরকা বানানো হতো। যার জন্য আমাদের বাড়িতে তরকা রান্না হলে উনিই রান্না করেন, কারণ ওনার রান্নার স্পেশাল একটা ব্যাপার রয়েছে। এবার ডালগুলোকে একটু খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। ম্যাশ করে দিলে পরে তাহলে কিন্তু একটু বেশ গ্রেভিটা ভালো আসে। খুব বেশি ম্যাশ করতে হবে না, বেশি কিন্তু আপনারা ভেঙে দেবেন না, গোটা গোটাই থাকবে, হালকা একটু ভেঙে দেবেন। আর যে ডালটায় সিটি দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল, সেই জলটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। কালারটা বেশ একটু ডার্ক ঘন হয়ে যায়, তবু দেখে মনে হয় ফেলে দিই, কিন্তু ফেলে দেবেন না, ওই জলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর আপনারা ডাল যখন সেদ্ধ করতে বসাবেন, তখন অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে 3, 4 বার 5 বার, যার যত খুশি মন চাই, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসাবেন। তাহলে ওই ডালের জলটা আপনারা ব্যবহার করতে পারবেন। সিম্পল প্রসেস, কিন্তু অসাধারণ খেতে। এবারে দিয়ে দেওয়া হলো একটু টমেটো কুচি। ছোট ছোট করে টমেটো কেটে নিয়ে কুচি করে দেওয়া হয়েছে। বেশি জলের পরিমাণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ জল অলরেডি ডালটা সেদ্ধ করা প্লাস কিছুক্ষণ ফ্রাই করা। এবারে দিয়ে দিতে হবে তরকা মশলা, যেটা হয় তরকার মশলা, আর দিতে হবে ধনেপাতা কুচি। অবশ্যই এটা কিন্তু মাস্ট দিতে হয়, এটা না দিলে টেস্ট হয় না। ধনেপাতা কুচি এবং তরকার যে মশলাটা পাওয়া যায়, যে কোনো স্টোর থেকে আপনারা কিনে নিতে পারবেন। রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই দাবাবেন, যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই থাকে। তরকা আমার রেডি খাওয়ার জন্য। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।